যারা এইসব করতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অবশ্যই কারো সম্মানহানি আমার মধ্য দিয়ে করবেন না। প্রকৃত যেটা এটা আমি আপনাদের সামনে আমার অ্যাকাউন্ট থেকে আমি তুলে ধরবো। শুধু ভিউজের কারণে অন্য মানুষের ইজ্জত নিয়ে এরকম টানাটানি করবেন না। একটি দুঃখজনক বিষয়, সেই দুঃখজনক বিষয়টি হলো ইতিমধ্যে ব্যারিস্টার সুমন বাংলাদেশের শিল্পপতি যারা আছে, প্রভাবশালী ব্যক্তি যারা আছে, যারা বাংলাদেশের দুর্নীতি করে অটল সম্পদের মালিক করেছেন, তাদের বিরুদ্ধে $0 জারি করেছেন। কিন্তু আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পারতেছি, কিছু নিউজ আসতেছে ব্যারিস্টার সুমন বিভিন্ন এমপি মন্ত্রীর বিরুদ্ধে তিনি আজে বাজে কথা বলতেছে। এইসব কথাগুলো কিন্তু কিছু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিছু ইউটিউবার ভাই কাটশিট করে তার ভিডিওগুলো ভিউ বাড়ানোর জন্য মিডিয়াতে ছাড়তেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যারিস্টার সুমন সাহেব একটি ঘোষণা দিয়েছেন, একটি বার্তা দিয়েছেন। কারণ যারা এসব কাটশিট করে আজে বাজে কথা লিখতেছেন, বলতেছেন, তাদেরকে কিন্তু তিনিও মামলার আওতায় আনবে। তাদেরকে বলেছেন কোনো আজে বাজে কথা না বলার জন্য। কিন্তু যদিও কোনো দরকার প্রয়োজন হয়, যদি এই দেশকে নিয়ে যারা এই দেশকে আজকে এমন জায়গায় নিয়ে গেছেন, দেশের অর্থনীতি যারা খারাপ করেছেন, কোটি কোটি টাকার সম্পদ যারা করেছেন, বিদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, তাদের বিরুদ্ধে তিনি নিজেকে $0 যিনি যে জারি করেছেন তিনি একাই লড়বেন। এবং এসব কথাগুলো যাদের এমপি মন্ত্রীর বিরুদ্ধে কাটশিট করে কথাগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেন খারাপ কিছু না জড়ায়, এমনই একটা কিছু বার্তা। একটা খবর আপনাদেরকে দেয়া দরকার। অনেকগুলা ভিডিও আমি দেখলাম অনলাইনে, ইউটিউবে, যে এই আমার বিভিন্ন ভিডিও বিভিন্ন কথাগুলো এডিট করে কেটে দেখা যাচ্ছে যে অমুক মন্ত্রীর বিরুদ্ধে বললেন ব্যারিস্টার সুমন, অমুক মন্ত্রীকে ধুলাই দিলেন ব্যারিস্টার সুমন। আসলে অনেকগুলো আপনারা যাচাই বাছাই করবেন, এগুলো অনেকগুলাই ভুয়া। মানে আমার আগের বক্তব্য কোনো জায়গা থেকে কেটে, একটুকুই জায়গা থেকে কেটে, ওই জায়গা থেকে কেটে। গতদিন দেখলাম যে শিক্ষামন্ত্রীকে কি করলেন, দুর্নীতি ফাঁস করে দিলেন। এগুলা একেবারেই সত্য না। এগুলা হচ্ছে গিয়ে মানে আমার নাম বললে হয়তো অনেক জায়গায় মিডিয়াতে ভিউজ হয় বেশি, মানুষ এইগুলা এই ভিউজ বাড়ানোর জন্য এইগুলা কাটছাট করতেছে। কাটছাট করে এটা আমাকেও প্রশ্নবিদ্ধ করতেছে এবং যাদের নাম নিয়ে আসতেছে তারাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তা আমি যারা এইসব করতেছেন তাদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং অবশ্যই কারো সম্মানহানি আমার মধ্য দিয়ে করবেন না। প্রকৃত যেটা এটা আমি আপনাদের সামনে আমার অ্যাকাউন্ট থেকে আমি তুলে ধরবো। শুধু ভিউজের কারণে অন্য মানুষের ইজ্জত নিয়ে এরকম টানাটানি করবেন না।